নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, যুক্তরাষ্ট্রের দূত নতুন করে আর কি কি জানালেন এ সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলবেন? দীপু, আপনি জানেন যে গত 15 জানুয়ারি থমাস ক্রিস্টেনসেন তিনি কিন্তু বাংলাদেশে দূতাবাসে দূত হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের, এবং তার আজকে এটি প্রথম এই নির্বাচন কমিশনে আসা এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বৈঠক করেছেন। তার সাথে আরো 2 জন প্রতিনিধি ছিলেন, 303 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে আসলে বাংলাদেশের আগামী নির্বাচনটি কেমন হবে, কারা কারা আসলে পর্যবেক্ষণ করছেন, কিভাবে আসলে ভোট দানের যে প্রক্রিয়াগুলো এবং পোস্টাল ব্যালটের যে ভোট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এবং আলাপ আলোচনার শেষে এসে তিনি আমাদের সাথে সংক্ষিপ্তভাবে একটি ব্রিফ করেছেন। এবং সেই ব্রিফিংয়ে তিনি মূলত যে বিষয়টি স্পষ্ট করে তুলেছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে যে আগামী যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা গভীরভাবে তারা পর্যবেক্ষণ করছে, কিন্তু কোনো পক্ষে থাকবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যাদেরকে আসলে নির্বাচিত করবে তাদের নিয়েই কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এটাই আসলে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আরো একটি বিষয় তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে আসলে পর্যবেক্ষণ করবেন না যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে, কিন্তু তারা অনানুষ্ঠানিকভাবে পরিদর্শন করবেন, এবং বিশেষ করে নির্বাচনের যে দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি সেদিন তারা 4টি অঞ্চলে তারা পরিদর্শন করবেন এবং সার্বিকভাবে আসলে বোঝার চেষ্টা করবেন আসলে কিভাবে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, কিভাবে আসলে ভোট জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছেন কিনা, এইগুলো আসলে তারা দেখবেন। এছাড়া আরেকটি যে বিষয়টি আমি জানিয়ে দিতে চাই, ওনারা যেটা বলেছেন যে নির্বাচনের কোনো আসলে পাঠ হতে যাচ্ছে না, এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সার্বিক সব ধরনের তাদের সহযোগিতা দেবে বলেও তারা এই আশ্বাস দিয়েছেন। তো নূর, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ মানিক আপনাকে।